আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি ডিবিটি লিঙ্ক করা নেই, বা বর্তমানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটাকে পরিবর্তন করে আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তো সেটা আপনি কিভাবে করবেন? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তার জন্য আমরা প্রথমেই চলে আসব গুগলে আসার পর আমরা এখানে ডিবিটি স্ট্যাটাস চেক লিখে সার্চ করব। আমাদের কাছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে। আমরা এবার চলে যাব উপরের দিকে, মেনু বারে কাস্টমার নামে একটি অপশান আছে সেখানে, এবং সেখান থেকে আমরা ভারত আধার সিডিং এনাবেলার এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ আসবে। এই পেজে আমরা এখানে বাম দিকে একটি অপশান দেখতে পাচ্ছি, আধার সিডিং বাই ডি সিডিং। তো আমরা এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটিকে দেব। আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক যদি করতে চাই তাহলে সিডিং অপশানটি সিলেক্ট করব, আর যদি ডিবিটি লিঙ্কটিকে আমরা ডি লিঙ্ক করতে চাই তাহলে আমরা ডি সিডিং অপশানের উপরে ক্লিক করব। তো আমরা যেহেতু ডিবিটি লিঙ্ক করতে চাইছি সেজন্য আমরা এখান থেকে সিডিং অপশানটি সিলেক্ট রাখবো, এবং কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আমরা ডিবিটি লিঙ্ক করতে চাইছি সেই ব্যাংক আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে আপনারা ফ্রেশ সিডিং অপশানটি সিলেক্ট করবেন। যদি সেম ব্যাংক হয় এবং সেম ব্যাংকেরই অন্য অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে আপনারা এই মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট এইটি সিলেক্ট করবেন। আর যদি আপনারা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক বর্তমানে করা আছে সেটাকে পরিবর্তন করে আপনারা অন্য একটি ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন তাহলে আপনারা মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এটা আপনারা সিলেক্ট করবেন। নিচে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটিকে দেবেন, এবং তার পাশে আবারও ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটিকে দিয়ে কনফার্ম করবেন। তারপর এখানে এটাকে আপনারা চেকমার্ক করবেন। নিচে আসবেন, এখানে এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পরে এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি পেজ আপনাদের কাছে আসবে। পেজের একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান পাবেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে 6 অঙ্কের একটি ওটিপি আসবে। সেই 6 অঙ্কের ওটিপি আপনারা এখানে এন্টার করবেন, এবং তারপরে আপনারা কনফার্ম অপশানের উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের অপশান আসবে। আপনারা আবারও কনফার্ম অপশানের উপরে ক্লিক করবেন, এবং এখানে দেখুন একটি ইস্যু শো করছে, দেয়ার সিম টু বি কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। বর্তমানে সার্ভার প্রবলেম থাকার জন্য প্রসেসটিকে সম্পূর্ণ করা যাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন, সার্ভার ঠিক থাকলে দেখবেন এই কাজটি সম্পূর্ণ হবে। আর এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।